উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর বিধানসভার ক্ষুদিরাম পল্লীতে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, বাড়িতে কেউ না থাকার সুযোগ নিয়ে দুষ্কৃতীরা ঢুকে প্রায় ৩ থেকে ৪ ভরি সোনাসহ একাধিক মূল্যবান সামগ্রী চুরি করে নিয়ে যায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাড়িটি বেশিরভাগ সময় ফাঁকা থাকত। সেই সুযোগ নিয়েই দুষ্কৃতীরা বাড়ির গেট ও দরজার তালা ভেঙে ভেতরে ঢোকে। ঘরের ভেতরে ঢুকে লণ্ডভণ্ড করে দেয় সমস্ত জিনিসপত্র। রান্নাঘরের দরজা খোলা ছিল এবং একাধিক দরজা ভেতর থেকে বন্ধ করে রাখা হয়েছিল বলে অভিযোগ। বাড়ির মালিক এসে প্রথমে গেটের লক খুলতে না পেরে পাশের দিক দিয়ে পাঁচিল টপকে ভেতরে ঢোকেন। এরপর তিনি দেখতে পান তালা ভাঙা এবং ঘরের ভেতরের সমস্ত জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। বাসনকোসন থেকে শুরু করে সোনা কিছুই বাদ যায়নি দুষ্কৃতীদের হাত থেকে। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। এলাকাবাসীর দাবি, থানার একেবারেই কাছাকাছি এলাকায় এমন চুরির ঘটনা নিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন তুলে দিচ্ছে। এই ঘটনার তদন্ত শুরু করেছে ইসলামপুর থানার পুলিশ। তবে শহরের কেন্দ্রস্থলে এমন দুঃসাহসিক চুরির ঘটনায় আতঙ্কে রয়েছেন স্থানীয় বাসিন্দারা। চুরি হলো ওই সামনে দিকে গেট লাগানো ছিল, তো গেট লাগানো ছিল, তারপরে আমি ভেতর থেকে লক ছিল, তারপরে লকটা কেন খুলছে না, তো ভেতরের লকটাকেও লাগিয়ে দিয়েছে সামনে গেটের। তো তারপর আমি ওই দিক দিয়ে পাশ দিয়ে পাঁচিল টপকায় ঢুকলাম, ঢুকে গেটটাকে খোলার পরে তা আমি গলির দিকে চলে গেলাম। গলি থেকে যাওয়ার পরে এই দরজাটাও দেখছি খুলছে না, পরে দেখছি ভাঙা আছে, তালাটা ভাঙা আছে। তা ওই দিক দিয়ে দেখলাম ওই রান্নাঘরের ওই দরজাটা খোলা। ওইদিকে ঢোকার পরে এই দরজাটাকেও বন্ধ করে দিয়েছে ভেতর থেকে। বন্ধ করার পর আমি এই দরজাটাকে খুলে তখন দেখছি, তখন আমি বললাম যে এমনি ব্যাপার, জামাইকে ডাকলাম, যে দেখো এমনি ব্যাপার, এই ঘরে সব লন্ডভন্ড হয়ে গেছে, বাসন টাসন হ্যাঁ সব চুরি হয়ে গেছে, সব দেখালাম। তারপরে সব দেখলাম, কিছু হাত দিলাম না, মানা খেলো, হাত দিল না। পুলিশকে আগে খবর দাও, তারপরে কিছু করতে হয়। পুলিশ এসেছিল? হ্যাঁ, পুলিশ এসেছিল। কখন এসেছিল? পুলিশ তো মানে আধা ঘন্টা হচ্ছে। মানে আপনাদের মানে ইনফর্ম করার পরে মানে সঙ্গে সঙ্গে আসেনি, মানে আপনারা জানানোর পরেই পুলিশ এসেছে? হ্যাঁ। তার আগে পুলিশ জানেন না। কি কি জিনিস মানে চুরি হয়েছে, কত টাকা ক্ষয়ক্ষতি হতে পারে? ওই তো সোনা 3 থেকে 4 ভরি মনে ছিল। বোমা আসছে, ওরা জানে, ওর লক করে ভেঙেছে। আর এখন কাগজপত্র কি কি আছে এখন আমরা কি সব দেখা হয়নি, হাত লাগানো হয়নি। টাকা পয়সা একেবারে মানে টাকা ছিল না, ক্যাশ। একেবারে মানে বলা চলে এটা একদম শহরের প্রাণ কেন্দ্র। হ্যাঁ। একবারে আপনার এই বাড়িটা যদিও ক্ষুদিরাম পল্লীতে, হ্যাঁ। কিন্তু এখানে সামনে যে রাস্তা, সেই রাস্তার ওই পারে থানা কলোনি এবং সামনে থানা কলোনি দুর্গা মন্দির। একেবারে এই জায়গাতে এই ধরনের চুরি, এটা কখন, মানে আপনারা কি আন্দাজ করছেন যে কোন সময়টায় এটা ঘটেছে? এটা হয়েছে রাত্রে, যতটুকু সম্ভব। মানে রাত্রে, মানে আজকে না, কালকেও হতে পারে, পরশু হতে পারে। আচ্ছা। আর আমি সপ্তাহে 1 দিন 2 দিন থাকি রাত্রে, আমি দেখে যাই। আমার গতকালকে এখানে কেউ ছিল না ছিলাম না। আমি গত পরশু না, কেউ ছিল না। মানে খালি বাড়ি, ফাঁকা বাড়ি চুরি? ফাঁকা বাড়ি ছিল। এই তালাটাকে ভেঙেছে, দেখেন না, এই দেখেন, জানি না, এই দেখেন, এটাকে ভেঙেছে। এই যে এই দিক দিয়ে এদিকে ভেঙে এটা থেকে ঢুকে ভেতর থেকে লক করে দিয়েছে। আচ্ছা, ভিতর থেকে লক করে দিয়েছে। হ্যাঁ, তারা লাইট টাইট জ্বালিয়ে সব কাজ করেছে। 3 থেকে 4 ভরির মতন ছিল, ওটা গেছে। এখনো অনুমান করা হচ্ছে এটা, কিন্তু আর যতক্ষণ না আমার শালার বউ আসছে ততক্ষণ কিছু বলা যাচ্ছে না। আর কাগজপত্র হচ্ছে, আমার শ্বশুরমশাই বললো যে এখনো ধরে দেখা হয়নি কিছু, কেন আমরা ছুতে পারবো না জিনিসগুলা, ব্যাপারগুলা, ওই জন্য আমরা তদন্তের সপ্তাহে আপনারা এখন জিনিস না।